तीर्थ गोस्वामी महाराज की जय। पूजनीय त्रिदंडी स्वामी समर्थ भक्ति भूषण भागवत महाराज की जय। पूजनीय त्रिदंडी स्वामी भक्ति सौरभ आचार्य महाराज की जय। पूजनीय त्रिदंडी पावन की जय। वैष्णव वृंद भक्त मंडली की जय। गौर प्रेमानंदे हरि बोल। गौर प्रेमानंदे तस्मै श्री गुरवे नमः। वाञ्छकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। আমি সর্বাগ্রে परम आराध्यतम पतित पावन भगवान अभिन्न प्रकाश विग्रह भगवत ज्ञान प्रदाता भगवत सेवाय अधिकार प्रदानकारी परम करुणामय गुरुदेवेर श्रीचरण कमले प्रणत हये तिनिर अहैतुकी कृपा प्रार्थना करछि। पूजनीय त्रिदंडी स्वामी श्रीमद भक्ति वल्लभ तीर्थ गोस्वामी महाराजेर श्रीचरण वंदना करे तिनिर कृपा प्रार्थना करछि। परम पूजनीय त्रिदंडी स्वामी श्रीमद भक्ति भूषण भागवत महाराजेर श्रीचरणे प्रणति ज्ञापन करछि। पूजनीय त्रिदंडी स्वामी भक्ति सौर आचार्य महाराजेर श्रीचरण कमल प्रणत हये তার কৃপা আশীর্বাদ প্রার্থনা করছি। পূজনীয় ত্রিদন্ডী পাদগণ, পূজনীয় বৈষ্ণব বৃন্দ, ভক্তবৃন্দ, সজ্জনবৃন্দ, মাতৃবৃন্দ সকলকে যথাযথ অভিবাদন করছি। সকলে প্রসন্ন পরম আনন্দ স্বরূপ ভগবান তার মহিমা গুণগান কীর্তন করা জীবের পরম ধর্ম। भगवत महिमा विशेष भावे बर्णित श्रीमद् भागवत आसर पुराण वेद के बुझा बुझा आसर पुराण বলছেন 24 উপপুরাণ সমস্ত সার শ্রীমদ্ ভাগবত রসমালয় শুধু আনন্দের কথা রয়েছে এখানে। ভগবত কথা শ্রবণে যাচ্ছি জীব আনন্দে উৎফুল্লিত হবে, আনন্দে মুখরিত হবে। আর প্রয়োজন যে আনন্দ আমার প্রয়োজন জীবনে, আমরা কি চাই? নিত্য সুখ, নিত্য শান্তি, নিত্য আনন্দ। আনন্দের ভাণ্ডার ভগবান, তার পাপ ভক্তি শ্রদ্ধা তার সেবা করা যায়। এই পরম সুন্দর আদর্শ আনন্দিত সুখময় জীবন লাভ। এই ভাগবত আমরা শ্রবণ করছি সপ্তম স্কন্ধ থেকে যুধিষ্ঠির আর নারদ সংবাদ। যুধিষ্ঠির কি বলছেন, নারদ গোস্বামী উত্তর দিচ্ছেন সেই কথা সুখদেব গোস্বামী পরীক্ষিতে সবাই বর্ণন করেছে। শ্রবণ করে শ্রৌত পালন করেছে।
সপ্তম স্কন্ধ। নিত্য আত্মবয়শুদ্ধ সর্বগ সর্ববিদ পরাহ ধক্ত্য সাত্মনলিঙ্গম মায়াবী সৃজন গুণা। আত্মার মৃত্যু নাই, উহা নিত্য, অপক্ষয় শূন্য, নির্ভর। কে বলছেন? হিরণ্যকশিপু। হিরণ্যকশিপুর ভ্রাতা ও নিঃস্বতা হিরণ্যকশিপুর বদল বড়মূর্তি ভগবান অবলম্বন করে তাই বধ করে নিধন করলেন, কৃপাই করলেন। রাগান্বিত হিরণ্যকশিপু বিষ্ণুকে ভগবান স্তোত্র জ্ঞান করছে, ভগবান স্তোত্র জ্ঞান করছে। অভিমান, আমি সর্বগত পাত্র অধিকর্তা, অসুর সম্রাট, অসুরের সম্রাট, দৈত্য দানবের সম্রাট হিরণ্যকশিপু। অভিমান করে বলছে, এই বিষ্ণু বড়মূর্তি ধারণ করে দেবতাদের পূজা পেয়ে আমার হাতাকে নিধন করেছে, আমি তার প্রদেশ ইত্যাদি কথা আমরা শ্রবণ করেছি। যাই হোক, রাতা চলে হিরণ্যাক্ষ চলে গেল। এখন হিরণ্যকশিপু ভাতৃ শোকগ্রস্ত। এই সংসারে রয়েছে শোক, মোহ, মায়া, জন্ম মৃত্যু, জরা ব্যাধি, সুখময়। সংসার কি আছে? সংসার আছে জন্ম মৃত্যু, জরা ব্যাধি, শোক, মোহ। শোকাচ্ছন্ন হয়ে তখন কি করবেন? তাই সেই হিরণ্যাক্ষের যে পুত্রগণ তাদের সেখানে বসে তারা সান্ত্বনা দিচ্ছেন, সান্ত্বনা পুরস্কার, সান্ত্বনা দান করতেছেন। মানে পিতা চলে গিয়েছে, আমার ভ্রাতাস্ত ভাই, এবং মাকে সেই হিরণ্যকশিপুর মাতৃদেবীকে সেই দিতি, তাকেও সেই সুব্রতে মাতা, হে মাতে মাত, তুমি শোনো, আমার ভাই চলে গেছে যুদ্ধ করে, বীর পুরুষদের এটা যুদ্ধ করে সম্মুখীন মৃত্যুবরণ করা প্রশংসনীয়। এর পূর্বে আমরা শ্রবণ করেছি। সুতরাং এই সাংসারিক প্রকার যাওয়া আসার সার, তার দৃশ্য দিয়েছে পানীয় শালায়, যেমন ধর্মশালায় প্রতিবার একত্রিত হয়, 3 দিন 4 দিন থেকে আবার চলে যাচ্ছে, মতো চলে যায়। এই সাংসারিক প্রকার আমার পিতা, আমার মাতা, আমার ভাই, আমার বন্ধু, সমাজের দেশ কিছুই থাকে, সব চলে যেতে হয়, কেউ থাকে সব ছেড়ে চলে যেতে হয়। তবে কোথায় যাই? পলাইতে পথ নাই, যারা পরিবর্তন না করল। এই জগতেই কোনো জন্ম মৃত্যু গ্রহণ করতে হয়, সেখানে বলছে নাকি। বলছে ভাই চলে গেছে, শরীরটি চলে গেছে, মাকে বুঝাচ্ছেন, ভাতৃ যায়, ভাতৃ বন্ধু, পুত্রগণকে বুঝাচ্ছেন, সান্ত্বনা দিচ্ছেন। দেখেন পশুর হলেও তার কত জ্ঞান রয়েছে, তত্ত্বজ্ঞান রয়েছে, সব বোঝে, কিন্তু বিষ্ণু সরস্বতী মা বুঝে মায়া দ্বারা এইবার প্রবৃত্ত হয়ে এই প্রকার অভিমান করছে। মায়া দ্বারা অহংকার, এগুলো মায়া। আত্মার মৃত্যু নাই, আত্মা নিত্য বস্তু, জীবন আত্মা ভগৎ পরমাত্মা, নিত্য, অপক্ষয় শূন্য,
এবং নির্মল, স্বচ্ছ, অপবিত্র তার কিছু না, নির্মল। সুখ দুঃখ অনুভব করে মন। হ্যাঁ, মনটা জড় বস্তু তো। আত্মা আনন্দের সত্তা, দেহটা জড় বস্তু। আমি সুখী আমি দুঃখী অনুভব করে মন। আমি ভালো আছি খারাপ আছি, ভালো খেলাম খারাপ খেলাম, ভালো চলছে খারাপ চলছে, মন বলে। আত্মা তো আনন্দের সত্তা, কোনো দুঃখ নাই। এবং সর্বগত সর্বজ্ঞ এবং দেহাদি হতে ভিন্ন, দেহ থেকে আলাদা পৃথক। আত্মাশীয় অবিদ্যা দ্বারা সূক্ষ্ম শরীরে সুখ দুঃখ প্রভৃতি ভোগ করে। সূক্ষ্ম শরীরে, সূক্ষ্ম শরীর বলে মন বুদ্ধি অহংকার। স্থূল শরীর সূক্ষ্ম শরীর, স্থূল শরীর আমরা পেয়েছি, এবং সূক্ষ্ম শরীর মন বুদ্ধি অহংকার অনুভব করে, সুখ দুঃখ প্রভৃতি ভোগ করে। সুতরাং আত্মাকে মৃত কৃষি ইত্যাদি মনে করিয়া সুখ করা উচিত নহে। হে মাত, হে ভাতৃ যায়, তোমরা সুখ করবে না, দুঃখ করবে না, কষ্ট নেবে না, যদি কষ্ট সারা হয়। হ্যাঁ, আত্মার ধ্বংস নাই, কর্ম সেরে আত্মা সেরকম আবার গতি হয়, উত্তম গতি লাভ হয়, সুগতি লাভ হয়। শ্রাদ্ধ করা হয় কেন? একটু শ্রাদ্ধ করেছেন তো, শ্রাদ্ধ করে ভগবানের পাপ নিবেদন জ্ঞাপন করে। আত্মাটা কোথায় মৃত্যু করে? ভগবান আত্মভূমি অবস্থান করে। ভগবান ভোগ লাগাইলে আত্মাটা সেই প্রসাদকে পুষ্ট হয়। কর্মকাণ্ডে পিণ্ড দেন, কিন্তু বৈষ্ণব বিধানে মহাপ্রসাদ নিবেদন করে, সেটা নিবেদন করে। হ্যাঁ, সেইটা মহাপ্রসাদ, গোবিন্দ প্রসাদ, অনু আত্মা সে গ্রহণ করে, ভাবেতে সেটা আত্মা পুষ্টির জন্য, আত্মা সুগতির জন্য। বৈষ্ণবগণ তাকে বৈতরণী পার করে না, বৈষ্ণবগণ তারা বিরোধনকে পার করে দেন। বৈষ্ণব শ্রাদ্ধ কর্মকাণ্ডীগণ সর্বকামনায়, আর প্রেতস্য কর্মকাণ্ডীগণ আত্মাকে প্রেত বানিয়ে দেয়। প্রেতস্য অবক না, প্রেত হয়ে গেছে, মৃত্যুর প্রেত হয়ে যায়, মানে অশুদ্ধ বিচার। আত্মা কি প্রেত হয় নাকি? কিন্তু তাদের পুরোহিত অর্পণ আছে, তাদের আজল আছে প্রেতস্য, পণ্ডিত, মহাপণ্ডিত, বিদ্বান, প্রেত বানিয়ে দিচ্ছে আত্মাকে। প্রেতস্য অমদাসস্য গোত্রস্য স্বর্গকামনায়। আর বৈষ্ণব শ্রাদ্ধিক বিষ্ণু বৈষ্ণবগণ আত্মা তো নিত্য বিষ্ণু দাস, আত্মা ধ্বংস নাই। হ্যাঁ, সে আত্মাকে কি করেন? প্রসাদ দেয়, নিবেদন করেন। সেখানে স্বর্গকাম বলে না, সেখানে সেই কৃষ্ণ পাদ পদ্ম কামনায় মন্ত্র, স্বর্গ কামনায় না, কৃষ্ণ পাদ পদ্ম ওম সব কামনায়। আর সধাঙ্গত, হ্যাঁ, প্রেতার্থ বলে না, সাতপা প্রেত হয় না, কিন্তু অশুদ্ধ বিচারে তারা প্রেতার্থ বলে। তাদের তো সাধু সঙ্গ নাই। সাধু সঙ্গ আছে কি? সৎসঙ্গ আছে নেই। কর্মকাণ্ড হচ্ছে কর্মী, কর্মী জ্ঞানী, ভক্তিহীন, এই প্রকার বলে থাকে। বলছেন এখানে সুখ করে সান্ত্বনা দিচ্ছেন, সেজন্য তাদের সবাইকে সান্ত্বনা দিচ্ছেন। আজকে ভক্তিপুরী গোসাই মহারাজের শুভ আবির্ভাব তিথি, বৈষ্ণবের আবির্ভাবে তাদের একটু কেউ প্রার্থনা করতে হয়, তাদের আশীর্বাদ যাচনা করতে হয়। হ্যাঁ, বৈষ্ণবের আবির্ভাব ভাবে যারা ভগবানের নিত্য সিদ্ধ পার্শ্বদ, বৈকুণ্ঠ গুরুর, ভগবান নিজজন, ভগবান পরিকর, তাদের কৃপা ছাড়া ভগবানের কৃপা লাভ হয়। তাদের প্রার্থনা, তাদের মহিমা গুণগান কীর্তন করে। কি মহিমা? তারা কিভাবে ভজন সাধন করে প্রভুর পাদ পদ্ম লাভ করেছে। আমরা যদি সেরকম উৎসাহিত হতে পারি, আমরা কোনোদিন সেই প্রভুর পাদ পদ্ম সেবা লাভ করতে পারবো। আর সেখানে না যা পর্যন্ত
গতি নাই, অগতির গতি, সেখানে পৌঁছতে হবেই, যেন কোনো উপায় নয়। এদের আমরা সাধন করতে হয়, সাধনে ভাবিবে যাহা সিদ্ধি পাইবে তাহা। গুরু বৈষ্ণব আশীর্বাদ ছাড়া কিছু সম্ভব নয়। এই জগতে বাঁচতে হলে, কিছু পেতে এলে একমাত্র গুরু বৈষ্ণব ভগবান, তিনি স্মরণ করা, তিনি প্রার্থনা করা, আশীর্বাদ গ্রহণ করা। গুরু গোসাই মহারাজ তিনি আবির্ভূত হয়েছিলেন সেই যশোর ডিস্ট্রিক্ট জেলায়, হ্যাঁ, সেখানে আবির্ভূত হয়েছিলেন। সেই ব্রাহ্মণ কুলে এসেছিলেন। তার পিতা কালী দাস চক্রবর্তী, আর মাতা সে হল প্রমোদা সুন্দরী চক্রবর্তী। ইনি সেখানেই পড়াশোনা করতেন। কলেজ পড়াশোনা শেষ করে তিনি কলেজ পড়াশোনা শেষ করছেন, বিএ পাস করেছেন, করে সব শেষ করে তখন তার মতি ভগবান দিতে ব্রাহ্মণ সন্তান, ব্রাহ্মণ ব্রহ্ম জানাতে ব্রাহ্মণ, সেই অনুরাগী ছিলেন ভগবানেতে। ওর যাই হোক, সময় তো অল্প আছে, তখন তিনি ওই ভজন দিবস হয়ে সেই আমাদের যে পরম প্রবাদ ভক্তি সিদ্ধান্ত গোস্বামী ঠাকুর তার সঙ্গে আশ্রয় করলেন। আমাদের পরম প্রবাদের সব মানে অনুকম্পিত কৃপাপাত্র সেই পুরী গোসাই মহারাজ, তিনি পরে কালনাতে একটা কুটির প্রথম করছেন, অনন্ত বাসুদেব মন্দির পেয়েছেন, বর্ধমানের রাজা তাকে দিয়েছেন। অনেক বিদ্যা তার গুণ দেখে, তার ভজন পিপাসু দেখে ওই মন্দিরটা লিখে দিয়েছে। বড় মন্দির গঙ্গার তীরে, অনন্ত গঙ্গা, অনন্ত বাসুদেব মন্দির। সেই অনন্ত বাসুদেব মন্দির গোপীনাথ গৌরী, যত মঠুনি সব গোপীনাথ, গোপীনাথ নাথ থাকতে হবে, গোপীগণের নাথ সেই মঠ। তাই তিনি অনেক আমাদের গুরুদেব মাধব গোস্বামী মহারাজ যখন সে চৈতন্য ছিলেন, অবস্থান করছেন, প্রভুপাদের কৃপা লাভ করছেন, পুরী মহারাজকে দেখছেন ভাগবত পাঠ করতে, তখন দর্শন করছেন পুরী গোস্বামী ভাগবত করছে। কতটা জ্ঞান, তখনকার দিনে বিয়ে পাস মানে কি এখন বিরাট ব্যাপার, তখন মেট্রিক পাস করলেই তো বিরাট ব্যাপার, যে বিরাট শিক্ষিত। পড়াশোনা এতটা তাদের ছিল, অভিজ্ঞতা, এতটা জ্ঞান ছিল। যাই হোক, পরে সেই তিনি ওই আমাদের গুরুদেব, তিনি তো সেই তার জ্যেষ্ঠ গুরু ভাতা পুরী গোসাই মহারাজ, জ্যেষ্ঠ গুরু ভাতা। তাই চৈতন্য গৌরী মঠ আমাদের হেড অফিস, তিনি আসছেন, তাকে বলছে আপনি এখানে থাকবেন। 22 বছর ছিল, 22 বছর কলকাতা গৌরী মঠ, 22 বছর। উনি এতটা ভজন বিভূতি, এতটা হাত কলমের জোর, চৈতন্য বাণী, তার মাধ্যমে এটা প্রকাশিত হয়েছে। শুরু হয়েছে প্রভুপাদের সময় তিনি সাপ্তাহিক গৌরী পত্রিকা, সাপ্তাহিক, পাক্ষিক এগুলো করেছেন। পরেতে সেই ওই ধারাটা আছে, তো গুরু মহারাজ সব জানতেন, আমাদের মাধব গোস্বামী মহারাজ। পরে তাকে সেই গৌরী সম্ভবতী সেখানে এই সম্পাদক করে দিলেন, চৈতন্য বাণীর সম্পাদক। উনি অনেক ছাত্র লিখতেন, অল্প সময় বিশ্রাম করতেন, যখন থেকে সব লিখতেছেন, চারটি এসে গ্রন্থ লিখতেছে এক বয়স অনেক 102 বছর ছিলেন তিনি। 102 বছরে তিনি চলে গেলেন, মৃত্যু প্রবেশ করেছেন। তার অনেক মহিমা হয়ে গেছে। আমাদের শিক্ষাগুরু অনেক তার ভজন, তিনি সব ভজন করতেন, পূজা করতেন, অর্চন করতেন, আমি করতেন, জপ করতেন। 1 ঘন্টা লাগতো আমি করতাম, আমি জপের পূজা করে 1 ঘন্টা লাগতো। জল খাবার খেতেন 11টা, 11:30 সকালের থেকে আরম্ভ করে, হ্যাঁ, স্নান করে, তিলক আনি করে 11টা পর্যন্ত। আমারও কিছু সুযোগ হয়েছিল সেবা করবার, বাসনটা বেঁচে দিতাম,
ঘরটা পুজো দিতাম, জল খাবারটা দিতাম, আর দিন প্রহরের প্রসাদ দিতাম, রাত্রে প্রসাদটা নিয়ে দিতাম। 3 বছর পুরী মাঝে সেবা করেছি। চিরা ভিড়া না দই খেত। হ্যাঁ, সকালে ভিজা চিরা দই খেত। হ্যাঁ, ওই পাশে দুধ নিয়ে আসতাম একটা 100 টাকা, ওই দোকান থেকে দিতাম, চিরা ভিজিয়ে দিতাম, 2 তারিখে দিতাম, 11 বছর খেতেন। হ্যাঁ, আর উনি একটু মিষ্টিটা বেশি খেতেন, ওটা চিনি একটু বেশি দিয়ে দুধ দিয়ে রুটি দিয়ে গ্রহণ করতেন, দুধ উঠে, হ্যাঁ, তো ওইটা চিনি বেশি লাগে। তো এত স্বাস্থ্য ভালো ছিল, সুন্দর এবং পুষ্ট শরীর, সুপুরুষ ছিলেন। তা তিনি যথাসময় তিনি প্রভুর নিকটে চলে গিয়েছেন। তারা আবির্ভাব এক সময় আমাদের গুরুদেব মাধব মহারাজ সেই তখন কত তারিখ আবির্ভাবটা ভুলে গিয়েছে, সন্ধ্যা থেকে মনে হয়েছে, সন্ধ্যার সময় তখন মাধব মহারাজ তিনি বসে স্যাটেল বসিয়ে সুন্দর করে ধূপবাতি এনে মালা এনে দিয়ে পূজা করে ভুলে গিয়েছে, পূজা করে আশীর্বাদ দিয়ে জ্যেষ্ঠ গুরু বাচ্চার সেবা করে। হ্যাঁ, এই প্রকার যাই হোক তিনি অনেক মত করেছেন এবং জ্যেষ্ঠ বলে সকলে জ্যেষ্ঠ ওই সময়তে। আর তো বয়সের জ্যেষ্ঠ বয়স ছিলেন না, চৈতন্য মঠে ছিল, কোথাও ছিলেন না, যার জন্য পুরী মাঝে গেছে সমস্ত ওই বাইরের থেকে লন্ডন আমেরিকা বিদেশি ভক্ত অনেক তার শিষ্য হয়েছে। তখন উনি ছিলেন বয়োজ্যেষ্ঠ এবং তত্ত্ব শাস্ত্র বা পণ্ডিত, মহাপণ্ডিত ছিলেন। তার দিকে যে বহু ভক্তগণ আশ্রয় গ্রহণ করে যেগুলো সার্থ করেছেন, সেই পুরী বৈষ্ণব আবির্ভাব তিথি, সেই পুরী মহারাজের শ্রীচরণ কবর মন্ডলের নাম করে তার কৃপা প্রার্থনা করছি। তিনি আমাদের কৃপা গুরু, বৈষ্ণব কৃপা চাহে সর্বশীল। এখন আমাদের তৎপর মহারাজ যখন হরিকথা বলেন 9টার মধ্যে সমাপ্ত।